আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে প্রায় 30 জনের মতো এখানে আমরা আছি। আজকের এই নতুন সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা এখানে জয়েন করেছি রাইট বিএনবি তে, আমরা একটা রাইট ডিসিশন নিয়েছি। আর যারা গেস্ট আছেন আজকে আমাদের অনেকে ইনভাইট করে নিয়ে আসছেন রাইট বিএনবি সম্পর্কে জানার জন্য। আমার মনে হয় আজকের মিটিং এর পরে আপনারাও হয়তো সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আপনারা কোন ধরনের প্ল্যাটফর্মে এখানে এসেছেন। তো আমি যদি প্রথমেই শুরু করতে চাই যে যারা রাইট বিএনবি করেছি তারা তো অলরেডি জিতে গেছি, সালাউদ্দিন এর আগেই বলেছেন। বাট আমরা রাইট বিএনবি কেন করব, রাইট বিএনবির ফিউচার কি বা আমাদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি, সেটা যদি একটু প্রেক্ষাপটে আমি আলোচনা করি তাহলে আমাদের আপনাদের জন্য সহজ হবে। এখানে যারা আছি ম্যাক্সিমাম আমাদের, আমরা যেহেতু এর আগে ওয়ান পেসিভ কমিউনিটিতে ছিলাম, আমরা ম্যাক্সিমাম ওয়ান পেসিভিয়ান, ওয়ান পেসিভ থেকে তারপরে আবার আমরা কিছুদিন এয়ারড্রপে কাজ করেছি। এয়ারড্রপ থেকে আবার আমরা রাইট বিএনবি প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। আমরা রাইট বিএনবি তে জয়েন করেছি এবং আলহামদুলিল্লাহ রাইট বিএনবি তে আমরা অনেক ভালো আছি। আপনারা দেখছেন যে আমি কিন্তু রাইট বিএনবি এখন মেন্টর। তো আমরা যারা অন পিসিবি ছিলাম, অন পিসিবিটা ছিল একটা রিয়েল প্রতিষ্ঠান বা এখনো আছে। এটা হলো সেন্ট্রালাইজড যে প্রতিষ্ঠানটা বিভিন্ন দেশের সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলে কাজ করবে, যার দরুন এটা অনেক বেশি সময় নিচ্ছে। এর তার টোটাল কাজটা এখনো শেষ করতে পারেনি। যার দরুন অন পিসিবির আপাতত কোনো আপডেট আমাদের কাছে নাই। যেহেতু অনেকে অন পিসিবিয়ান, আমি কথা বলা মানেই সবাই চায় যে নতুন স্যার অন পিসিবি নিয়ে এখন তো 2 মিনিট কথা বলুক। আমরা আমাদের ইকোসিস্টেম ফেরত পেয়েছি। ইকোসিস্টেম আসার পরে যে কোনো সময় আমাদের যে ওএস এ আপডেট দেওয়া আছে, এস আবার হয়তো নতুন কোনো আপডেট দিবে। আপাতত কোনো আপডেট অন পিসিবির নাই। কাজে অন পিসিবি তো সেন্ট্রালাইজ প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের গভর্নমেন্টের সাথে চুক্তির কারণে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করার কারণে এটা সময় নিচ্ছে, হয়তো বা আরো সময় নেবে। তাই বলে আমাদের তো বসে থাকার কোনো সুযোগ নাই। আমরা অন পিসিবি নিয়ে অলরেডি 3-4 বছর 5 বছর অনেকে কাটিয়ে ফেলেছি, বাট এখান থেকে কিন্তু সিঙ্গেল পয়সা আমরা ইনকাম করতে পারিনি। এছাড়াও বলছে আপনারা যে যা করার আপনারা কিন্তু সেটা করে যান। কিপ ডুইং হোয়াট আর ইউ ডুইং, আপনি যা করছিলেন তা করেন অথবা নতুন কিছু করেন। অন পিসিভ যখন আসবে তখন আপনাকে গোল্ডেন আপেল আসার সুযোগ হবে, যখন আসবে তখন। এই সময়টা আমরা বসে থাকবো না। এই জন্যই আমরা কিন্তু বিগত 1 বছর থেকে আমি সালাউদ্দিন চেষ্টা করছি যে আমরা কোনো না কোনো কাজে যুক্ত থাকবো, যে কাজগুলোতে কোনো গেমলিং এর সুযোগ নাই। আমরা তারপরে প্রথমে আমাদের এসটিসি এসব নিয়ে এসেছি। তারপরে আমাদের একটা মানে বড় কোম্পানির সাথে আমরা চুক্তি করেছি, যারা টয়লেট্রিজ কোম্পানি, তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা চাইলে মানে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমরা চাইলে বিজনেস করতে পারি। যদি যারা ফিজিক্যাল মার্কেটিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে যারা অনলাইনে কাজ করতে চান, বিশেষ করে বেকার ইয়াং প্রজন্ম যারা আছেন, তারা আমরা এতদিন এয়ারড্রপে কাজ করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে। আমরা এয়ারড্রপে কাজ করে দেখেছি, আমরা হেমিস্টারে অনেক কাজ করেছি, আমরা কি পরিমাণ ইনকাম পেয়েছি। গেটসে তেমন কোনো ইনকামই পাইনি, হেমিস্টারও তেমন কোনো ইনকাম পাইনি। এখন আমরা যারা এক্সএম্পায়ারে কাজ করছি, যেহেতু আজকের আলোচনা সবার শুরুতেই আছে এয়ারড্রপ, আমরা কিন্তু এখন এই হেমিস্টারে প্রায় 1 টনের উপরে, দুইবারে অনেকে 1 টনের উপরে আমরা কিন্তু ওই ফি দিয়েছি এয়ারড্রপের জন্য। 1 টনের উপরে দাম মানে দেখেন আপনার কিন্তু $6 প্লাস। তাহলে $6 প্লাস মানে আমরা কিন্তু প্রায় 800 টাকা অলরেডি অনেকেই আমরা ইনভেস্ট করে ফেলেছি। কোথায়? হেমিস্টারে। আরে সরি, এক্স এম্পিয়ারে। আমরা কতটুকু পাবো আমরা জানি না। তার মানে কোনো ফ্রি বলে কোনো শব্দ কিন্তু কোথাও নাই। বাট এখানে রাইট বিএনবি তে আপনার জয়েনিং এর জন্য প্রয়োজন অনলি 0044 বিএনবি। দ্যাট মিনস আজকের বিএনবির দাম একটু বেশি, হয়তো প্রায় $3.25 বা $3 মতো লাগতেছে। অলরেডি আমরা এক্স এম্পিয়ারে যারা কাজ করছি 1 টনের উপরে অলরেডি কিন্তু আমরা ফি দিয়ে ফেলছি। তাহলে আপনি দেখেন যে এখানে কোনটা আমাদের জন্য বেটার। এক্স এম্পিয়ারের এয়ারড্রপটা আমরা যেই কয় ডলারে পাই না কেন 24 তারিখে, ওইটা শেষ, ওটার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। বাট আমরা যে রাইট বিএনবি তে যারা জয়েন করেছি আমাদের কিন্তু লাইফ টাইমের একটা কাজ করার সুযোগ। এটা 100% ডিসেন্ট্রালাইজ, এখানে কোনো অথরিটি নাই। রাইট বিএনবি ইজ এ সিস্টেম, ইট ইজ নট এ কোম্পানি। মানে এটা কোনো কোম্পানি না, এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমরা জড়িত হয়েছি। এখন সিস্টেমটাকে পপুলার করার জন্য কি যা যা করণীয় রাইট বিএনবি কিন্তু তাই করতেছে। আমরা যারা এয়ারড্রপ করেছি আমরা কি জানি কেন এয়ারড্রপ করা হয়? এয়ারড্রপ করা হয় তাদের একটা বিশেষ উদ্দেশ্য থাকে, যে তারা নেক্সটে কোন একটা প্রজেক্ট নিয়ে আসবে এবং সেটা হয়তো এই পয়েন্ট বেসড বা টোকেন টোকেন নিয়ে আসবে। সেই টোকেনটাকে জনপ্রিয় করার জন্য সারা ওয়ার্ল্ডে যে লাখ লাখ ফ্রিল্যান্সার কাজ করে, বেকার লোক কাজ করে, যারা ফেসবুকে পড়ে থাকে, ইউটিউবার যারা, তাদেরকে জানানোর জন্য, তাদের মাধ্যমে তাদের কয়েনটা প্রমোট করার জন্য। আমরা যারা এয়ারড্রপে কাজ করি দেখেন প্রত্যেকটা মানে ইয়াতেই সবাই বলে আমার 200-300 মিলিয়ন ফলোয়ার আছে। আসলে তারা কি করে, একটা কয়েনে যারা কাজ করে এটা একটা সিন্ডিকেট, 30-40টা কোম্পানি, দেখেন প্রত্যেকের প্রত্যেকের জায়গায় আমাদের দিয়ে লাইক কমেন্ট করাই নেই।
আপনি যদি এক্সএম্পারে ঢোকেন বা আপনি যদি মেজরে ঢোকেন অথবা ডব্লিউ কয়েনে ঢোকেন, দেখবেন যে তারা যে ডেইলি টাস্ক গুলা দেয়, সেই টাস্ক গুলার মধ্যে আমাদের পরে কি অন্যান্য যে কাজগুলো অ্যাড্রপ হচ্ছে সেটাতে আমাদের একটা লাইক করেনি, মানে কমেন্ট করেনি। তার মানে সবাই বলে আমাদের 300 মিলিয়ন লোক 200 মিলিয়ন লোক হয়ে গেছে, আসলে লোক কিন্তু আমরাই ঘুরে ফিরে। মানে এটা এক ধরনের আসলে তাদের মানে প্রচারণা, যে কি করে তাদের কয়েনটাকে জনপ্রিয় করবে। তাহলে এখন এটাই হলো সিস্টেম, কোনো বিজ্ঞাপন লাগতেছে না, কোনো খরচ লাগছে না, আমাদের মতো কিছু বেকার বা অলস লোককে দিয়ে তারা কাজটা করিয়ে নিয়ে এটা জনপ্রিয় করে তারা বড় বড় এক্সচেঞ্জারে লিস্টেড করতে পারছে। তাহলে এটা তাদের এক ধরনের ব্যবসায়িক কৌশল। অনলাইন যুগে এইভাবেই করার নিয়ম, এইভাবেই করতে হবে। তাহলে রাইট বিএনবি এলো একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। সেই ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটাতে কাজটাও কিন্তু একবারে স্মার্ট কন্ট্রাক্টের স্মার্ট ওয়েতে করতে হয়, কন্ট্রাক্টের স্মার্ট ওয়েতে করতে হয়। এখন ওয়ার্ল্ড এর মধ্যে স্মার্ট ওয়ে হলো এয়ারড্রপ সিস্টেম। সালাউদ্দিন যেটা বললো যে আজকে আমাদের মাঝে যে সুখবরটা আসছে, সেই সুখবরটা মানে এটা এত বড় সুখবর, আমরা যারা রাইট বিএনবি এটা চিন্তার বাইরে। এতদিন রাইট বিএনবি কে অনেকে মনে করছে এটা লোক জয়েন করা কোম্পানি। আমাকে অনেকে বলতো, স্যার এটা তো লোক জয়েন করা কোম্পানি, এখানে তো ইনকাম করার কোনো সুযোগ না, আমরা লোক পাবো কোথায়? দেখেন আমরা যারা এয়ারড্রপে কাজ করেছি, অন পেসিভে করেছি, ওখানে কিন্তু আমাদের জয়েনিং করাইতে হয়েছে ম্যান্ডেটরি। যারা এয়ারড্রপে জয়েনিং বেশি করছে তারা কিন্তু কয়েন বেশি পেয়েছে, যারা জয়েনিং কম তাদের কিন্তু কয়েন একেবারে কম। যে অনেকে 3 বিলিয়ন, 100 বিলিয়ন, 50 বিলিয়ন পার আওয়ার ছিল ইয়েতে, আপনার ওই যে কি এক্স এম্পিয়ারে, তারা কিন্তু কয়েন কম পাইছে কারণ তাদের জয়েনিং নাই। আবার তাদের জয়েনিং বেশি, তার পার আওয়ার কম, তারা কিন্তু ইনকাম পাইছে বেশি। তাহলে সেই ক্ষেত্রে জয়েনিং সব জায়গায় ইম্পর্টেন্ট, কমিউনিটি সব জায়গায় ইম্পর্টেন্ট। আমাদের বিজনেসটা হলো কমিউনিটি বেসড একটা বিজনেস, লোক জয়েন করা কোনো বিজনেস না। আপনি যে বিজনেসই করতে যান না কেন, আপনার যত বড় কমিউনিটি আপনার ইনকাম তত বেশি। এখন সালাউদ্দিন যে বলছে যে আমাদের জন্য সুখবর, আমরা দেখেন এই যে ড্যাশবোর্ডে গেলে আজকে যে লোগোটা আমরা পাচ্ছি, এই যে এখানে আমাদের ড্যাশবোর্ডের ঠিক নিচে প্রথম আছে টেলিগ্রাম, তারপরে ফেসবুক, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ, তারপরে এক্স বা টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। এই জিনিসগুলো কেন দিয়েছে? রাইট বিএনবি ইজ এ রাইট প্ল্যাটফর্ম। তারা এখন নেক্সট এয়ার ড্রপে যাচ্ছে, এবং এই আমাদের এই প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু রাইট বিএনবি, এখন আপনি গেলে ক্লিক করলেই ওখানে রাইট বিএনবি সবকিছু দেখতে পাবেন, যে যে চ্যানেলে যান না কেন। এবং খুব শীঘ্রই রাইট বিএনবির এয়ার ড্রপ আসতে যাচ্ছে। এয়ার ড্রপ মানে ফ্রি কাজ করার যে সুযোগটা দেওয়া হয়, সেইখানে রাইট বিএনবি, আমরা এতদিন $2.5 বা প্রায় $3 দিয়ে আমরা এন্ট্রি ফিতে রাইট বিএনবিতে জয়েন করেছি। অনেকে করেছি, অনেকে $2.5 আলসামিতে হয়তো আমরা করিনি। বাট এখন যে সুযোগটা হয়েছে, আমরা যারা জয়েন করেছি, আমরা যে কি পরিমাণ ভাগ্যবান এবং কি ধরনের একটা সুযোগ পেয়ে গেছি, আপনারা বিশ্বাসও করতে পারবেন না। যখন এয়ার ড্রপটা হবে, তাহলে পৃথিবীতে এরকম হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক জয়েন করবে এই যে ফ্রিতে, যখন এয়ার ড্রপ দিবে। এবং এই লোকগুলা কিন্তু আমাদের কারো না কারো নিচে চলে আসবে এখন, কারণ আমরা কিন্তু পেইড এন্ট্রি দিয়ে $2.5 দিয়ে আমরা রাইট বিএমতে জয়েন করেছি, আমাদের আইডি গুলা সবার উপরে। রাইট নাও পৃথিবীতে 1 লাখ প্লাস অনলি আমাদের রাইট বিএনবির মেম্বার। তাহলে পৃথিবীতে লোক সংখ্যা হলো 800 কোটি। 800 কোটির মধ্যে অনলাইনে থাকে প্রায় 2 থেকে 3 কোটি। তাহলে 2 থেকে 3 কোটি লোক যখন অনলাইনে থাকে, এর থেকে যদি আমার 1 মিলিয়ন লোকও যদি আসে, তাহলে চিন্তা করেন এই 1 মিলিয়ন লোক কিন্তু পয়সা দিয়ে আসবে না, তারা কিন্তু ফ্রি আসবে। ফ্রি আসলে আমাদের নিচেই পড়বে, কিন্তু তারা যখন এখান থেকে ইনকাম করতে যাবে তখন ঠিকই তাকে আবার $2.5 পে করে আপনার ইনকামটা করতে হবে। তাহলে যখন সে রাইট বিএনবিটাকে বুঝবে আমরা প্রচারণা চালাতে পারছি না খুব জোরে সোরে, আমাদের সব ব্যক্তিগত ভাবে এটা সম্ভব না, অনেকে বিশ্বাস করছে, অনেকে করছেন। আজকে অনেক গেস্ট আসছেন, তাদের জন্য বলছি যে আসলে অনেকেই আমরা এটাকে মনে করি $2.5 দিয়া, যে এখানে অনেকে বলে যে এটা বিশাল বড় একটা প্রজেক্ট। যে হ্যাঁ, তাহলে এই যে একটা বিশাল বড় একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা নিয়ে আসলে আমি ব্যাখ্যা দিব কেন। যাই হোক, আমরা যারা জয়েন করেছি বা জয়েন করব, তারা যে রাইট প্ল্যাটফর্মে আসছি, এই কারণে আমরা আগে আছি, আমাদের আইডি গুলা উপরের দিকে আছে। হয়তো প্রথম দিকে কিছু লোক কাজ করেছে, আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে সর্বমোট প্রায় 13,000 বা 14,000-এর মতো মেম্বার হয়েছে। আর কিন্তু এখন দিনে দিনে প্রতিদিনই বাড়তেছে। তাহলে আমরা যারা জয়েন করে ফেলেছি, এয়ারড্রপটা যে কোনো সময় যখন চলে আসবে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে রাইট বিএনবি। আপনার যতগুলা চ্যানেল আমি বললাম, সবগুলা চ্যানেলেই কিন্তু রাইট বিএনবি প্রচারণা কোম্পানির পক্ষ থেকে চালাবে। এবং যারা ফ্রি এয়ারড্রপ করবে তারা এখানে জয়েন করবে, জয়েন করলে তাদেরকে কিছু কয়েন বা তাদেরকে কিছু হয়তো ডলার দেওয়া হবে। সেই ডলারের লোভে অনেকেই এই রাইট বিএনবি নিয়ে তখন প্রচার করবে, ইউটিউবারের প্রচার করবে, সবাই প্রচার করবে, করার পরে এই লোকগুলা জয়েন করবে আমাদের কারো না কারো নিচে। কারণ এখানে যেহেতু মেট্রিক সিস্টেম,
আমি একজনের, দুইজনের বা চারজনের বেশি জয়েন করানোর সুযোগ নাই। যদি দুইটা আইডি থাকে তাহলে চারজনকে পারবো, একটা আইডি থাকলে আমি দুইজনকে জয়েন করতে পারবো। তাহলে তারা যেখানেই জয়েন করুক না কেন, ফ্রি জয়েনিং, তারা যে কোনো আমাদের কারণে কারো নিচে আসবে। এবং সে যখন কাজটা বুঝবে, কাজটা কিভাবে করতে হবে, এয়ারড্রপে তো সবকিছুই শেখানো হবে, ইউটিউবাররা সবকিছু যখন প্রচার প্রচারণা শুরু করবে, তখন কিন্তু একটা লোক নিজের থেকে উৎসাহী হয়েই সে কিন্তু এখানে আইডিটা অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করতে তাকে $2.5 বা মানে ধরেন 0.04 যখন দিবে, তখন সে যার নিচে পড়বে এই ডলারটা কিন্তু সে তার তার কাছে চলে যাবে, এবং তার টিম যত বেশি বড় হবে সে তত বেশি ইনকাম করবে। এই জন্য আমাদের কাছে এটা একটা বিশাল মহা সুযোগ হয়ে আসছে। আমরা যারা জয়েন করেছি আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি, এবং যারা নতুন আসছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় চান্স হতে যাচ্ছে। রাইট বিএনবি কে বলা হয় একটা সিস্টেম। এখানে কোনো কোম্পানি না, এটার কোনো মালিক নাই, এটার কোনো অথরিটি নাই, সিইও নাই, অফিস নাই, কোনো কিছু নাই। বাট এত বড় একটা সিস্টেম সারা ওয়ার্ল্ড ব্যাপী রান করছে। ওয়ার্ল্ডের এখন রাইট নাও 36টা দেশে কাজ হচ্ছে। তাহলে 36 দেশের মধ্যে ধরেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি। আমরা জনসংখ্যা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু জনসংখ্যায় আমরা বেশি। তো বাংলাদেশে যেহেতু 18 কোটি লোক, 18 কোটি লোকের মধ্যে যদি এখানে ধরেন 1 কোটি লোক আসে, এই লোকগুলো কিন্তু আমাদের নিচেই আসবে। ইন্ডিয়াতে তো 150 কোটি লোক। ইন্ডিয়াতে যে কাজগুলো হচ্ছে, ইন্ডিয়া তো আমাদের লিঙ্ক চলে গেছে, অনেকের লিঙ্ক চলে গেছে, ইন্ডিয়া থেকে অনেক লোক আমাদের নিচে আসবে বা আমাদের কিছু লোক হয়তো ওখানে যাবে। তাহলে এটা একটা রেভলিউশন হতে যাচ্ছে। এখানে আমি কাজটা কেন করব? $2.5 কিন্তু আমি ইনভেস্ট করছি না, আমি করছি এখানে এন্ট্রি ফি হিসাবে আমি একটা সিস্টেমে যুক্ত হচ্ছি। এই সিস্টেমে আমাকে উপর থেকে তুলে নিবে। এখানে ছোট্ট একটা শর্ত, যে শর্ত হলো আমাকে 2 জন লোক এখানে জয়েন করাইতে হবে, মাস্ট। যদি আমি 2 জন লোক জয়েন করাই তাহলে আমার জন্য কাজটা শেষ। আমি কোন 2 জন লোক জয়েন করাবো? যে 2 জন লোক আসলে খুবই ডেডিকেটেড, অনলাইন বুঝে। যে কাউকে জোর করে ধরে আনার এখানে কোনো দরকার নাই। আপনি যদি অনলাইনের কাজ করার অভিজ্ঞতা থাকে, আপনি যদি ফেসবুক চালাইতে পারেন, আপনি যদি ইউটিউব চালাইতে পারেন, আপনার যদি ক্রিপ্টো কারেন্সি বা আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স সম্পর্কে যাদের মিনিমাম একটা ধারণা আছে, আপনি সেই রকম 2 জন বন্ধুকে সিলেক্ট করবেন, যাতে তারা এখানে কাজটা করে। আপনি 2 জনের বেশি জয়েন করানোর কিন্তু সুযোগ নাই। $2.5 এন্ট্রি নিলে 2 জনকে জয়েন করাবেন। তাহলে এই 2 জন যত কাজ করবে সারা জীবন কিন্তু তাদের টিম বাড়তে থাকবে, আপনি সেখান থেকে ইনকাম পাবেন। ইনকামটা কিভাবে পাবেন? সেটা আপগ্রেড করলে পাবেন, আপগ্রেড না করলেও আপনি পাবেন। আপগ্রেড না করলে শুধু আপনি জয়েনিং করাবেন, ডাইরেক্ট রেফার করলে আপনি $2.5 করে পাবেন, এই পর্যন্তই শেষ। এখন এই প্রজেক্টটা $2.5 বা $3 যদি আপনি ইয়া করেন, $3 থেকে সেটা আপনি 300 কোটি টাকা পর্যন্ত ইনকাম করার এখানে সুযোগ আছে। এটা কিভাবে করবেন এটা সালাউদ্দিন একটু পরে দেখাবে, আমি ডিটেলসে যাচ্ছি না। এখন আপনি কতটুকু নিবেন, দ্যাট ইজ আপ টু ইউ। যে আমি একটা বিশাল সিস্টেমে ঢুকছি, সিস্টেমে ঢুকলে আপনি যদি 2 জনকে জয়েন করান, 2 জনকে জয়েন করালে আপনিও $5 পাবেন, আপনার $2.5 উঠে গেল, $2.5 নিয়ে আপনি চলে যেতে পারেন। এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমি এখানে না থাকবো, থাকলে আপনি পরের ধাপ আপগ্রেড করলে আপনি আবার $14 ইনকাম করবেন। আপনি $3.5 দিয়ে আপগ্রেড করলে $14 ইনকাম করলে আবার আপনার ধরেন $10 মতো লাভ। সেটা আপনার তখন সিস্টেমটা আপনি বুঝে যাবেন যে আপনি কাজটা কিভাবে করবেন। শর্ত 2 জনকে জয়েন করাইতে হবে, এতটুকুই। এখন আমরা আসলে এই জিনিসটা ওরা রাইট বিএনপি কেন করতেছে, কেন এই সিস্টেমটা নিয়ে আসছে? এটা কি শুধুমাত্র লোক ভর্তি করার জন্য? আসলে লোক বা মানুষ একটা ফ্যাক্টর। যার যত বড় কমিউনিটি, সে ভবিষ্যতে বড় বড় প্ল্যানে কাজ করতে পারে। আমরা যদি উদাহরণ দিই, বাংলাদেশে একটা সময় সবচেয়ে জনপ্রিয় ছিল হলো গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের কাস্টমার অনেক বেশি, যার ধরুন গ্রামীণ ফোনের ইনকামও কিন্তু অনেক বেশি ছিল। মানে কাস্টমার, এখানে বলতেছে কাস্টমার বা কমিউনিটি, লোক না। এটা ডেস্টিনির মতো না বা এমএলএম না, আমার ডাইন হাত বা হাত লোক ভর্তি করলে আমার ইনকাম হবে, না হলে নাই। আসলে তারা চাচ্ছে যে একটা বড় কমিউনিটি ডেভেলপ করতে। যার যত বড় কমিউনিটি তার তত বড় সে ইনকাম। যেমন আপনার ধরেন আমরা যদি মোবাইল প্ল্যাটফর্মে, আমরা বললাম গ্রামীণ ফোনের কথা, আমরা যদি মোবাইল ট্রানজাকশনে যাই, বাংলাদেশ সবচেয়ে বেশি জনপ্রিয় কি? বিকাশ। রকেটও আছে, ইউপিও আছে, সবাই আছে, কিন্তু বিকাশের কাছে তাদের ইনকাম কিন্তু কিছুই না। বিকাশ কি করছে? বিকাশ জাস্ট একটা সিস্টেম থ্রো করছে, সেই সিস্টেমে আমরা লেনদেন করি, বিকাশ একটা সার্ভিস চার্জ পাই। বিকাশের কমিউনিটি বেশি, তার ইনকাম বেশি। কমিউনিটি না থাকলে কোনো ইনকামই হবে না। আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন, আপনার যদি কাস্টমার বেশি হয় তাহলে ব্যবসা চলবে। আপনার যত ভালো দোকানই দেন, আপনার এখানে লোক আসলো না, তাহলে কি আপনার আসলে কোনো ইনকাম হবে? কোনোভাবে ইনকাম হবে না। এই জন্য যারা বলে লোক ভর্তি করার ব্যবসা, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যেখানে আপনার কাস্টমার থাকলে ব্যবসা হবে, কাস্টমার না থাকলে নাই। এখানে একটা মানুষ মানে আপনার কমিউনিটির একজন মেম্বার বাড়লো, একজন মেম্বার বাড়া মানে তার ট্রানজাকশন হবে, তার ট্রানজাকশন মানে কোম্পানির কাছে 4% সার্ভিস চার্জ সেটা যাবে, কোম্পানি গ্রো করবে। এবং এটা দিয়ে কোম্পানি ফিউচারে যে কাজগুলো করবে সেটা বলে আমি আমার কথাটা শেষ করবো, তারপরে সালাউদ্দিন হয়তো আপডেট নিয়ে আসবে। আর আমার বিষয়টা যেহেতু আজকে রেকর্ডিং হচ্ছে, আপনারা হয়তো পরবর্তীতে বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন যে কেন আমরা রাইট বিএনপিতে জয়েন করবো, কেন আমি কাজ করছি। আমি একজন এক্স গভর্নমেন্ট অফিসার, আপনারা আমাকে সবাই চিনেন। আমার রাইট বিএনপি যখন আমি জয়েন করি, জয়েন করার পরে আসলে 2 দিন
আমি এটা নিয়ে ভাবছি যে এটা কি ধরনের প্ল্যান, এবং আমি বিশ্বাস করেন, বিলিভ মি, 2 রাত আমি ঘুমাইতে পারিনি। যে পৃথিবীতে এমন কোনো প্ল্যান আসেনি যে প্ল্যানে 100% ডিসেন্ট্রালাইজ, এখানে কোনো উইথড্র সিস্টেম নাই। আমি জয়েনিং করার সাথে সাথে ইনস্ট্যান্ট আমার ওয়ালেটে টাকাটা চলে আসছে, কোম্পানির ওয়ালেটে না, আমার ট্রাস্ট ওয়ালেটে। আমি চাইলে সেকেন্ডের মধ্যে টাকাটা আবার তুলে আমি ক্যাশ করে ফেলতে পারতেছি। তাহলে আমার যার যত বড় কমিউনিটি হবে তার তত বেশি কিন্তু এনে ইনকাম হবে। যদি আপনার কমিউনিটি নাও থাকে, আপনি $2.5 দিয়ে সিস্টেমে যুক্ত হয়ে থাকেন, মেট্রিক সিস্টেমে একসময় কখনো না কখনো আপনার নিচে এসে অটোমেটিকলি লোক জয়েন হবে। যখন আপনার এয়ারড্রপ হবে, এয়ারড্রপের লোকগুলা কিন্তু আপনার নিচে কারো না কারো নিচে এসে জয়েন হবে। তাহলে আপনি $2.5 চিন্তা, যে 300 সাড়ে 300 টাকার চিন্তা যদি কেউ করেন, তাইলে হয়তো আপনি ভুল করতেছেন যে আমি এটা দিয়ে জয়েন হব না। কিন্তু যিনি জয়েন হয়ে থাকবেন, যদি আপনি 2 জন লোক জয়েন করতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কাজটা শেষ। আর যদি নাও পারেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা সিস্টেমটাতে আপনারা ঢুকে থাকেন। জীবনে বহু টাকা পয়সাই তো আমরা বিভিন্ন জায়গায় খরচ করেছি, বাট এই ধরনের সুযোগ আপনার আসবে না। এয়ারড্রপ আসার আগে যত বেশি জয়েনিং হবে, আপনার এয়ারড্রপের লোকগুলা কিন্তু তত বেশি আমাদের নিচে আসবে। এখন আমি কেন আসলে এখানে জয়েন করেছি, আমি কি দেখেছি এখানে, এটা কোম্পানির ফিউচার প্ল্যান, কোম্পানি না, এই সিস্টেমের ফিউচার প্ল্যানটা কি। সব এয়ারড্রপের উদ্দেশ্য থাকে যে তারা নিজস্ব একটা কয়েন নিয়ে আসবে, তাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করবে, যত বেশি ইউজার হবে তত বেশি তাদের ইনকাম হবে। বাট রাইট বিএনবি কিন্তু শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে বা একটা উদ্দেশ্যে আসেনি। আপনারা যদি আপনাদের আইডিতে ঢোকেন, আইডিতে গেলে কিন্তু আপনারা দেখবেন যে এখানে আপনার অনেকগুলা সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে। যে সিস্টেম গুলার মাধ্যমে আমরা যদি করি, আমি আপনারা যদি স্ক্রিন শেয়ারে দেখাই বা মুখে বললেও হয়তো আপনারা অনেকে বুঝবেন যে কি কি সিস্টেম এখানে আছে। এই সিস্টেম গুলো দেখে মূলত আমি উদ্বুদ্ধ হয়েছি যে আসলে আসলে রাইট বিএনবি তে আমাদের কাজ করা উচিত, এবং রাইট বিএনবি হলো আমাদের জন্য একটা একেবারে রাইট প্ল্যাটফর্ম। তাদের ফিউচার কিছু প্ল্যান আছে, এই ফিউচার প্ল্যান গুলো হলো আমাদের সবার জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ বয়ে আনবে ফিউচার প্ল্যানটা। এই ফিউচার প্ল্যানে আমরা যদি যাই, এখানে দেখেন রাইট বিএনবির, আমি ফিউচার প্ল্যানটাতে যাচ্ছি। ফিউচার প্ল্যানটা কোথায়, এর বেশি যাচ্ছে না, আপনি দেখাচ্ছেন ফিউচার প্ল্যান অ্যাপ্লিকেশন। এই যে ফিউচার প্ল্যান, হ্যাঁ, এই দেখেন, তারা টোটালি 100% ডিসেন্ট্রালাইজ ব্লক চেইনে আমরা কাজ করতেছি। একজন বলতেছে স্যার, ব্লক চেইন মানে তো কয়েন থাকে। আমার আশুগঞ্জ টিমের একজন বলতেছিলেন যে এখানে রাইট বিএনবির কয়েন নাই কেন। রাইট বিএনবি কাজ করে কিন্তু ওপি বিএনবি চেইনে, যেটা সবচেয়ে লেটেস্ট চেইন। এটা ওপি একটা কয়েন আছে, আপনি বিনান্সে সার্চ দিলে পাবেন ওপি। আর বিএনবি তো ওয়ার্ল্ডের থার্ড হাইয়েস্ট, থার্ড লার্জেস্ট একটা কোম্পানি, থার্ড মানে লার্জেস্ট যে প্রাইস বিএনবির, আজকে প্রায় $600 উপর একটা বিএনবির প্রাইস। বিএনবি এবং ওপি দুইটা সংমিশ্রণে করা হয়েছে ওপি বিএনবি চেইনটা। প্রত্যেকটা কয়েনেরই বড় বড় কয়েন গুলা নির্দিষ্ট চেইন আছে, যেটা ব্লক চেইনের আওতার মধ্যে পড়ে। এবং ওপি বিএনবি চেইনটা অনেক বেশি ফাস্ট, সেকেন্ডের মধ্যে লেনদেন করা সম্ভব, উইদিন দা সেকেন্ড। বাট বিএনবি স্মার্ট চেইনে কিন্তু এত অনেক বেশি সময় লাগে, অন্যান্য চেইন গুলোতে অনেক বেশি সময় লাগে, ইথেরিয়াম চেইন বা বিটিসি চেইন, হ্যাঁ, বা টিআরসি চেইন, এই চেইন গুলোতে অনেক বেশি গ্যাস ফি নেই, অনেক বেশি সময় লাগে। বাট এখানে কিন্তু লাগে না। তারা কিন্তু এখন ওপি এবং বিএনবির যৌথ যে প্রজেক্ট, ওপি বিএনবি চেইন দিয়ে এখানে কাজটা হচ্ছে। বাট এটা কিন্তু আমাদের ভাড়া নেওয়া, রাইট বিএনবি নিজস্ব কয়েন না, রাইট বিএনবি নিজস্ব ব্লক চেইন না। আমরা এখন কি করতেছি, বিএনবি এবং ট্রাস্ট ওয়ালেটের যে প্রজেক্ট, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে আমরা কাজটা করছি। কিন্তু রাইট বিএনবি বলতেছে একটা পর্যায়ে যখন আমার মিলিয়ন মিলিয়ন ইউজার তৈরি হয়ে যাবে, কারণ আমরা তো ফ্রি অফ জয়েনিং আমরা এখানে ভর্তি হচ্ছি, এয়ারড্রপে অনেক লোক জয়েন করবে। আর এখন $2.5 যে সিস্টেমে যারা ভর্তি হচ্ছে তারা তো সিনিয়র, আমরা উপরে চলে যাচ্ছি। তাহলে আমরা একটা সময় নিজস্ব ব্লক চেইনই আমরা নিয়ে আসবো, হয়তো রাইট বিএনবি নামটা দিয়ে তারা আলাদা একটা ব্লক চেইন নিয়ে আসবে। আমরা দেখেন তাদের ফিউচার প্রোগ্রামের মধ্যে প্রথমেই আছে যে আমরা ব্লক চেইন নিয়ে আসবো, নিজস্ব ব্লক চেইন। তারপরে নিজস্ব ব্লক চেইনের পরে কি করবে, এখন ওয়ার্ল্ডটা চলছে ডিজিটাল কারেন্সির উপর নির্ভরশীল। ডিজিটাল কারেন্সি যার আছে তার কিন্তু হিউজ পাওয়ার, যার যত কমিউনিটি বড় তার ডিজিটাল কারেন্সির প্রাইস তত বেশি। তাহলে তারা বলতেছে আমাদের মাইলস্টোন 2 তে আমরা কিন্তু নিজস্ব কয়েন নিয়ে আসবো। তো নিজস্ব কয়েন নিয়ে আসবো, এই কয়েনটার ভ্যালু কিন্তু অনেক বাড়বে, কারণ আমাদের কিন্তু ইউজ কেস অনেক বেশি। কারণ যত বেশি লোক আমরা ইউজ করতেছি, এখন আমরা বিএনপি ইউজ করতেছি, বিএনপির দাম দেখেন এখন 565 থেকে এখন 600-র উপরে চলে গেছে। বিএনপির দাম আগামী বছর হয়তো দেখা গেছে 1200 বা 2000 হয়ে যাবে, আস্তে আস্তে বাড়বে। কপি কয়েনের দাম বাড়বে, ট্রাস্ট ওয়ালেটের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, বিএনপি ফিনান্সের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আমরা কাজ করছি তাই, এরা বিভিন্ন বড় প্রতিষ্ঠান হয়ে গেছে বাই দিস টাইম। তাহলে আমাদের যখন ইউজার বেড়ে যাবে, তাইলে কিন্তু আমরা নিজেরা সেই কয়েন নিয়ে আসতেছি, কয়েন নিয়ে আসলে এটার মালিক কিন্তু আমরা, যারা $2.5 দিয়ে ঢুকেছি, আমরাও কিন্তু এখান থেকে একটা রয়্যালটি পাবো। এবং
তারা মাইলস্টোন 3 তে যে জিনিসটা বলতেছে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে আসবো, ডেক্স। ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেমন ট্রাস্ট ওয়ালেট, সেফপাল, মেটামাস্ক, এগুলো হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। বাইন্যান্স ডিসেন্ট্রালাইজ না, বাইন্যান্স হলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। তাহলে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জটা এখন বেশি জনপ্রিয়। ওয়ার্ল্ড যত আগাচ্ছে প্রযুক্তিও তত আগাচ্ছে, কাজে প্রযুক্তি যত আগাচ্ছে তত বেশি কিন্তু আমাকে লেটেস্ট প্রযুক্তির সাথে থাকতে হবে। আমি যদি লেটেস্ট প্রযুক্তির সাথে না থাকি তাহলে আমরা পিছিয়ে পড়বো। আমরা নোকিয়া ফোনের ইতিহাস জানি যে তারা অ্যান্ড্রয়েড সিস্টেমটা ধারণ করেনি, তারা আজকে কোথায় চলে গেছে। এখন এআই এর যুগ, এখন মেটাভার্সের যুগ, এখন হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যুগ। আমরা যারা ট্রাস্ট ওয়ালেটে বাই দিস টাইম অ্যাকাউন্ট করেছি, আপনারা জানেন যে এখানে আমাদের কোনো তথ্য নাই, মানে টোটালটাই এনোনিমাস, একেবারে গোপনীয়, মানে গোপনীয়। এখানে আমাদের মেইল দিতে হয়নি, আমাদের নাম দিতে হয়নি, মোবাইল নাম্বার দিতে হয়নি, কিচ্ছু দিতে হয়নি। জাস্ট আমাদের ফিঙ্গারপ্রিন্ট প্লাস আমাদের ওরা দিছে আমাদের পাসওয়ার্ড হিসেবে 12টা কিওয়ার্ড। এটা সংরক্ষণ করা থাকলেই আমার আইডিটা করা সম্ভব। দুনিয়ার কারো পক্ষে জানা সম্ভব না এই আইডিটা কার। কিন্তু বাইন্যান্সে যদি আমরা যখন আইডি করি, বাইন্যান্সে গেলে কিন্তু আমার সব রেকর্ড দিতে হয়। আমাকে মেইল নাম্বার দিতে হয়, মোবাইল নাম্বার দিতে হয়, আমার পাসপোর্ট বা ভোটার আইডি দিতে হয়, আমার ফেস ভেরিফিকেশন করতে হয়, তারপরে কি বাইন্যান্সে লেনদেন করা যায়। তাহলে এটা কিন্তু যে কোনো সময় বাইন্যান্স আমার অ্যাকাউন্টটাকে ব্যান করতে পারে, যে কোনো সময় সরকার আমার অ্যাকাউন্টটাকে ব্যান করতে পারে। আমার তথ্য কিন্তু বাইন্যান্স সরকার দিতে বাধ্য, প্রত্যেকটা দেশের গভর্নমেন্টকে, যেখানে যেখানে বাইন্যান্স চলে। তার মানে এটা সেন্ট্রালাইজ। আমি যে কোনো সময় আমার আইডিটা, আমার যদি $1,00,000 থাকে, বাইন্যান্স আমার আইডিটাকে ব্লক করে দিতে পারে। বা ডিসেন্ট্রালাইজ অ্যাকাউন্ট এক্সচেঞ্জে এই ধরনের কোনো সুযোগই নাই। রাইট বিএনবি বা ট্রাস্ট ওয়ালেট জানে না এই আইডিটা কার। আমাদের যার যে কটা ওয়ালেট, এই ওয়ালেটে কিন্তু কোনো নাম নাই, মেইল নাম্বার নাই, মোবাইল নাম্বার নাই, কাজে আপনার টাকাটা 100% সিকিউর। এই জন্য ওরাও চাচ্ছে যে ট্রাস্টের মতো ওরা নিজস্ব হয়তো রাইট বিএনবির এরকম কোনো ওয়ালেট নিয়ে আসবে, এবং সেই ওয়ালেট যখন নিয়ে আসবে এটা কতটা জনপ্রিয় হবে। এবং এটার একটা অংশের কিন্তু ভাগিদার আমরা। আমরা যারা আর্লি বার্ড বলা হয়, যারা শুরুতে কাজটা শুরু করেছি, আমাদের অবস্থাটা তখন কোথায় যাবে আগামী 6 মাস পরে, আগামী 1 বছর পরে, 2 বছর পরে, কারণ আমরা প্রথম দিকে আসি। তারপরে আরেকটা ওদের মাইলস্টোন 4 যেটা হলো এনএফটি প্রজেক্ট। আমরা এনএফটি সম্পর্কে অনেকের ধারণা নাই। এনএফটি মানে নন ফাঙ্গিবল টোকেন। এই টোকেনটা হলো অনেকটা পেটেন্টের মতো। এখন যারা শিল্পী, সাহিত্যিক, সিঙ্গার, খেলোয়াড়, চিত্রকর্ম, যারা যে নতুন শিল্পকর্ম তৈরি করে, এই শিল্পকর্ম গুলাকে এখন ডিজিটাল ফর্মে এনএফটি আকারে রাখা যায়। আপনার শিল্পকর্মটা পছন্দ হলে এই একটা শিল্পকর্মের দাম এক এক রকম থাকে। যেমন গান, গানও একটা শিল্পকর্ম। আপনি একটা ছবি আঁকলেন, এটা একটা শিল্পকর্ম। আপনি নতুন একটা রেসিপি তৈরি করলেন, এটা একটা শিল্পকর্ম। এটাকে আপনি এনএফটি আকারে ওই এনএফটি প্ল্যাটফর্মে রাখা যায়। এখন যদি একটা এনএফটি আপনি $5 কিনেন, তখন দেখা গেছে একটা পর্যায়ে এটা হয়তো $50 হয়ে যাবে। আমরা জানি বড় বড় শিল্পী সাহিত্যিকদের আঁকা চিত্রকর্ম, লিওনার্দো দা ভিঞ্চির যে আঁকা মোনালিসা, তখন যখন উনি আঁকছে এটা কোনো ভ্যালু ছিল না। এখন কোটি কোটি ডলার মোনালিসার যে অরিজিনাল যে চিত্রকর্মটা। এখন তার এই প্ল্যাটফর্ম নাই, এই যোগ নাই যে মোনালিসা আঁকা সেরা উনি যেভাবে রেখা দিয়েছিল, মানে লো মিউজিয়ামে ফ্রান্সে এরকম মিউজিয়ামে রাখবে। এখন সবাই যার যার চিত্রকর্ম গুলাকে রেখা দিয়ে কি এনএফটি আকারে। তাহলে এটা হ্যাক হওয়ার সুযোগ নাই, এটা কোনোদিন ডাউনলোড করে আরেকজন নিয়ে যেতে পারবে না। এটা এনএফটি আকারে থাকলে, এখন যদি কোনো একটা এনএফটি আমি $5 কিনি, এটা হয়তো দেখা গেছে 1 বছর 2 বছর পরে $50, $100, $5,000 পর্যন্ত হয়ে যেতে পারে। এনএফটিটা সারা ওয়ার্ল্ডের বড় বড় সেলিব্রিটি যারা, তাদের কর্মগুলা এখানে এনএফটি আকারে থাকে। তাহলে তারা সেই এনএফটি প্রজেক্ট নিয়ে আসবে যে আমাদের ওয়ালেটে একটা পার্সন, মানে পর্সন থাকবে এনএফটি আকারে। তাহলে সেই এনএফটি গুলো যখন থাকবে, তাহলে আমরা যারা বুঝি, আমার যদি ইনকাম যদি $5, $10 থাকে, হয়তো আমরা একটা সময় এনএফটি কিনে রেখে দিলাম, টাকাটা না তুলে বা না খেয়ে আমার লাভের একটা অংশ হয়তো এনএফটি কিনে রেখে দিলে ওখান থেকে আমি হয়তো আবার আরেকটা ইনকাম পাবো। তারপরে ওদের যে লাস্ট যে মাইলস্টোন 5, যেটা ট্রেডিং প্ল্যাটফর্ম, ট্রেডিশনাল মার্কেটও আমাকে থাকতে হবে। ট্রেডিশনাল বলতে এই যে বাইন্যান্সের মতো যে প্ল্যাটফর্ম, যে ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে বাই সেল করা যাবে। ট্রাস্টে কিন্তু এরকম বাই সেল করা যায় না, বা ডিসেন্ট্রাল এক্সচেঞ্জে বাই সেল করা যায় না। আমার ফান্ডটা আমি একেবারে সুরক্ষিত রাখতে পারি, বাট আমি যদি শুধুমাত্র একেবারে সবকিছুই ডিসেন্ট্রালাইজ করি, আর সাধারণ মানুষ হয়তো সবাই ডিসেন্ট্রালাইজ তো নাও যেতে পারে, যার জন্য সাধারণ মানুষের জন্য, সাধারণ যারা ইউজার তাদের জন্য ট্রেডিং প্ল্যাটফর্মটা কিন্তু রাখা হচ্ছে। তাহলে ট্রেডিং প্ল্যাটফর্ম মানে বাইন্যান্সের মতো এক্সচেঞ্জ যদি কারো থাকে, তাহলে তার যে পার ইয়ার কি মিলিয়ন মিলিয়ন ডলার যে ইনকাম হবে, এটা চিন্তা করতে পারেন। যার যত ইউজার বেশি তার তত ইনকাম বেশি। এই জন্য রাইট বিএনবি চাচ্ছে যে সারা ওয়ার্ল্ড ব্যাপী একটা কমিউনিটি তৈরি করতে। একটা কমিউনিটি বেস যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এটা সারা ওয়ার্ল্ডে জনপ্রিয় হলে আমাদের ইনকামটা বেড়ে যাবে। শুধু শুধু আমাকে আপনাকে $2.5 দিয়ে এখানে ভর্তি করার জন্যই এই কাজটা শুরু হয়নি। এটা কোনো ভর্তি প্ল্যাটফর্ম না। এদের ফিউচার প্ল্যানটা কিন্তু অনেক হাই। যারা বুঝবেন, যারা অনলাইনে কাজ করেন, তারা যদি ফিউচার অফ রাইট বিএনপিটা যদি আপনারা একটু ভালোভাবে রিসার্চ করেন, যে হোয়াট ইজ ব্লক চেইন, হোয়াট ইজ দ্য কোয়েন, হোয়াট ইজ দ্য ডেক্স, হোয়াট ইজ দ্য এনএফটি প্রজেক্ট, হোয়াট ইজ দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম, তাহলে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে যে বাবা আমি কোন প্ল্যাটফর্মে ঢুকলাম। আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে অনলি $2.5।
এবং এই $2.5 দিয়ে কিন্তু এখানে প্রজেক্টটা 250 কোটি টাকা ইনকাম করা সম্ভব বর্তমান রেটে। বিএনপি দাম এখন যেভাবে বাড়ছে $610 আজকে, তাহলে প্রায় 300 কোটি টাকা হবে আজকের রেটে। কিন্তু আগামী 1 বছর পরে বিএনপির দাম হয়ে যাবে 1200 থেকে 1500, 26 সালে হয়ে যাবে বিএনপির দাম 3000, এবং 30 সালের মধ্যে আশা করা হচ্ছে বিএনপির দাম হয়ে যাবে $10,000। তাহলে আমরা কিন্তু এখানে লাইফ টাইম কাজ করতে পারবো, কোম্পানি আমাদের কাছ থেকে কোনো একটা পয়সাও নিচ্ছে না এখানে। আমি যদি $2.5 দিয়ে জয়েন করি, আমাকে যিনি জয়েন করাচ্ছেন উনি আমার কাছ থেকে 95%, মানে $2.40 পেয়ে যাচ্ছে। টাকাটা কোম্পানির কাছে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? আমাকে যিনি জয়েন করাইছেন তার কাছে যাচ্ছে। কোম্পানির কাছে যাচ্ছে অনলি 20 সেন্ট। 20 সেন্টের মধ্যে 1 সেন্ট থাকবে রয়্যালিটি, আর 4 সেন্ট হয়তো মানে কোম্পানির কাছে যাচ্ছে, মানে 1% রয়্যালিটি আর 4% কোম্পানির কাছে যাচ্ছে। তাহলে কোম্পানির লাভ অনলি 4%। তাহলে আমাদের কারো টাকা যেহেতু যাচ্ছে না, কোম্পানির কিন্তু হারিয়ে যাওয়ার কোনো সুযোগই এখানে নাই। কারণ কোম্পানি হারিয়ে গেলে কোম্পানির লস, আমার আপনার কোনো লস নাই। আমি আপনি $2.5 দিয়ে এন্ট্রি দিছি, যদি যেদিন কোম্পানি চলে যাবে সেই দিন যে $2.5 দিয়ে ঢুকছে তার হয়তো $2.5 লস হবে। $2.5 লসটা কি? $2.5 কি টাকা? $250 নাকি মানে মানে 25,000 টাকা আর $2.5 লাখ? $2.5 আমাদের হয়তো 2টা কফি খাওয়ার দামও না। যদি আপনি বিলিভ করেন যে আমি একটা রাইট প্ল্যাটফর্মে আসতেছি এবং হাজার হাজার লোক প্রতিদিন এখানে, মানে এত বেশি লোক জয়েন করতেছে আপনি চিন্তার বাইরে। আমি 2জন লোক দিয়ে জয়েন করেছি, রাইট নাও আমার আসলে মেম্বার সংখ্যা প্রায় 800 আছে। তাহলে এই লোকগুলা কোত্থেকে আসলো? এবং এই যে সিস্টেমটা, আপনি সিস্টেমটাকে যদি ফলো করেন তাহলে আপনার লাইফটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং ধারাবাহিকভাবে আপনি কিভাবে আপগ্রেড করবেন, আপগ্রেড পোর্শনটাতে আমি যাচ্ছি না, এটা সালাউদ্দিন হয়তো বোঝাবে। আপনারা যারা নতুন গেস্ট আসছেন আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যারা আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনার যে কত বড় একটা উপকার উপকার করে দিচ্ছে এটা চিন্তার বাইরে। আর আমরা বুঝতেছি যে আসলে আমরা কোন প্ল্যাটফর্মে জয়েন করছি। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা জয়েন করে অনেক বেশি ধোঁকা খেয়েছি, অনেক বেশি প্রতারিত হয়েছি। ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম গুলো আমাদেরকে অনেক বেশি ঠকিয়েছে, বাট এখানে আমার ঠকার কোনো সুযোগই নাই। আপনি $2.5 দিয়ে যখন আপনি এন্ট্রি নিলেন, এখানে এন্ট্রি ফিসটা দিলেন, যদি কাজ করেন তাহলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। 250 থেকে 300 কোটি টাকা আপনি কতটা ইনকাম করবেন সেটা আপনার মতো। আমাকে একজন বলছিল, আমার ব্রাউন ব্রায়ার টিমের একজন বলতেছিল যে স্যার ধরেন এটা একটা সাগর বা পুকুর, এই পুকুর থেকে আপনি চাইলে যত খুশি জল নিতে পারেন। কেউ গ্লাস দিয়ে নিবেন, না কেউ কলসি দিয়ে নিবেন, না কেউ মগ দিয়ে নিবেন, সেটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু জল নিবেন, কতটুকু আপনার ইনকাম দরকার, সেটা আপনি ততটুকু এখান থেকে নিতে পারেন। যে কোনো সময় আপনি এখান থেকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। যে আপনি চলে গেলেও আপনার আইডিটা থেকে যাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনার আইডিটা থেকে বেনিফিটেড হবে। এই জন্য আপনাকে কাজটা করতে হবে কি, আপনার ফিঙ্গার, আপনি মারা গেলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আর কেউ পাবে না, বাট আপনার যে 6টা কোডের পাসওয়ার্ডটা লিখে দিয়ে যাবেন কোন একটা ডায়েরিতে আপনার পরবর্তী প্রজন্মের কাছে। আর হলে আপনার যে 12টা কিওয়ার্ড, এই 12টা কিওয়ার্ড লিখে দিয়ে যাবেন। আপনার মোবাইলটা যদি হারাই যায়, নষ্ট হয়ে যায়, ওই 12টা কিওয়ার্ড ছাড়া কিন্তু আপনি আইডিটা উদ্ধার করতে পারবেন না। লাখ লাখ ডলার থাকলেও কারো কিছু করার সুযোগ নাই। আপনার মোবাইলটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, যে কোনো সময় হারাই যেতে পারে। কাজে আপনার 12টা কিওয়ার্ড আপনি রাখবেন কোথায়? আপনার মেইলে, আপনার মেসেঞ্জারে, যে আইডি গুলো উদ্ধার করলে আপনি ওখানে পান। হ্যাঁ, অথবা আপনি খাতাতে কোথাও লিখে রাখবেন 12টা কিওয়ার্ড লিখে। আপনার স্ত্রী হোক, আপনার পরিবারের কাছে কারো কারো কাছে হোক, পাসওয়ার্ডটা আপনার 6টা যে কোড সংখ্যা, এই সংখ্যাটা আপনি দিয়ে যাবেন। পরবর্তী প্রজন্ম হলে এখান থেকে সুবিধাটা ভোগ করবে। এখন আমরা এই সিস্টেমে জয়েন করব কি করব না সেটা হলো আমাদের বিষয়, আপনার বাবার বিষয়। আপনি ইউটিউবে, ফেসবুকে আমাদের অ্যাকাউন্টে ঢোকেন, ঢোকার পরে প্রত্যেকটাতে ক্লিক করেন, ওখানে কিন্তু বিস্তারিত অ্যাডমিন বিষয়কে দেওয়া আছে। এবং এটার বয়স মাত্র 2 মাস। 2 মাসের মধ্যে ইন্ডিয়ার একজন ভদ্রলোক যার বয়স হলো 65 ইয়ার্স ওল্ড, উনি 2 মাসের মধ্যে আর্ন করেছে 158 বিএনবি। গত সপ্তাহের যে নিউজ, 158 বিএনবির দাম আজকের রেটে 125 কোটি টাকা। 1 কোটি, মানে সরি, 1,25,00,000 টাকা আজকের রেটে। তাহলে চিন্তা করেন, একজন বয়স্ক লোক, তার বয়স 65 ইয়ার্স ওল্ড, উনি 158টা বিএনবি আর্ন করেছে গত 1 সপ্তাহের মধ্যে। মানে 2 মাসের মধ্যে, গত সপ্তাহ পর্যন্ত। আজকে হয়তো আরো কয়েকটা বিএনপি বেড়ে গেছে। প্রতিদিন তার ইনকাম বাড়তেছে, তার লেভেল ইনকাম থেকে কেউ না কেউ হিট করতেছে। উনি হয়তো কাউকে হয়তো আইকন নেওয়া শুরু করে, উনি নাকি জয়েনিং কাউকে আইকন ছাড়া জয়েনিং করে না। আমরা তো বিগিনার জয়েনিং করাইতে হয়তো আমরা অনেকে কষ্ট পাচ্ছি, তো যারা বুঝে তারা সরাসরি আইকন হয়ে যাচ্ছে। আইকন হলে লাভটা হলে কি, আপনি এখান থেকে প্রতিদিন কোম্পানির যে ইনকাম হয় 1% ইনকামের টাকাটা প্রত্যেক দিন আপনি রয়্যালটি হিসাবে পেয়ে যাবেন। মানে অনেকে যাদের সামর্থ্য আছে, অর্থ আছে, তারা কিন্তু আইকন হিসাবে জয়েন হচ্ছে। কিন্তু কোম্পানিটা দেখেন কতটা মানে সিস্টেমেটিক এবং দূরদর্শী। যদি সবাই আইকন হয়ে জয়েন করে এবং রয়্যালটিটা তারা ভাগ করে নেই, অনেক বড় লোক আছে পৃথিবীতে যারা আইকন হইতে প্রায় তিন তিন বিএনবি, 3 বিএনবির একটু বেশি লাগে, মানে বাংলাদেশি টাকায় এখন ধরেন প্রায় 2 লাখ টাকার উপরে। যদি রয়্যালটি ইনকামটা তারা সবাই বড় লোক এখানে ভর্তি হয়ে যায়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু ইনকামটা পাবো না। এই জন্য কোম্পানি একটা সিস্টেম করছে, যে আইকন সরাসরি জয়েন করবে, সে হয়তো 3 বিএনবি নিয়ে জয়েন করছে, সে 1.5 গুণের বেশি ইনকাম নিতে পারবে না এখান থেকে।
অনেকে লিজেন্ড হয়ে সরাসরি জয়েন করতেছে, অনেকে এম্পারার হয়ে জয়েন করতেছে। তা আমি লোক ভর্তি করতে পারবো না, আমি লোক ভর্তি করবো না, আমার টাকা আছে, টাকা দিয়ে আমি ডাইরেক্ট আইকন হবো। আইকন হলে আমি যে রয়্যালটি 1% ভাগ করে দিই, 1% ডেলি $5-7 করে আসে, দেখা গেছে মাসে তার 8-10 7 থেকে 8,000 টাকা চলে আসে। ব্যাংকে রাখলে তো ধরে 2 লাখ টাকা লাগে, 3 BNB, 2 লাখ টাকা ব্যাংকে রাখলে পাওয়া যায় 1400 টাকা বা 1500 টাকা। অনেক বড় লোক আছে, তারা কি করছে, সরাসরি আয়কর হয়ে যাচ্ছে, রয়্যাল ইনকাম নেওয়ার জন্য মাসে পাচ্ছে 7-8 হাজার টাকা। কিন্তু কোম্পানি নিয়ম করে দিছে যে আপনি সরাসরি আয়কর হতে পারবেন, কিন্তু আপনি যেটা ইনভেস্ট করছেন তার 1.5 গুণের বেশি আপনি পাবেন না। তার মানে সে যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে সে 3 লাখ টাকার মতো বিএনবি পাবে। অনেকে মনে করতেছে আমি সেটা করি, কিন্তু আমরা কোনোভাবে আপনাকে কাউকে বলবো না আপনি ইনভেস্ট করে আসেন। আপনি প্লেয়ারটা সিস্টেমেটিক আসেন, আপনি 2 জন লোক জয়েন করে আপনি সিস্টেমে আসেন, অটোমেটিকলি সিস্টেম আপনাকে একসময় আইকন, লিজেন্ড, এম্পায়ার বানিয়ে দিবে। কাজে এখানে এটা একটা বিশাল বড় সাগর, আমরা একটা চমৎকার একটা জায়গার মধ্যে আছি। আপনারা যারা নতুন গেস্ট, নতুন যারা আজকে আসছেন, যাই যে আপনারা নিয়ে আসছে তার সাথে যোগাযোগ করবেন। সে আপনাকে কিভাবে কাজটা করবেন, কিভাবে ট্রাস্ট ওয়ালেটে আপনার ওয়ালেট তৈরি করবেন, কিভাবে আপনার রেফার আইডি দিয়ে আইডিটা করবেন। আইডিটা করা কিন্তু একটু কঠিন। আপনার যিনি যার মাধ্যমে আসছেন সে হয়তো আমাদের কারোর সাথে যোগাযোগ করে আইডিটা করতে হবে। অনেকে আইডি করার এখনো শিখেনি। এটা কিন্তু ওই যে টেলিগ্রামের মতো কোনো একটা লিঙ্ক না, লিঙ্ক পাঠিয়ে দিলে আমার দোস্ত জয়েন করে ফেললো, এত সহজ না বিষয়টা। এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। এখানে আপনাকে আইটি সম্পর্কে মিনিমাম ধারণা থাকতে হবে। আপনার মোবাইলটা যদি অ্যান্ড্রয়েড সেট হয়, আপনার যদি একটা টেলিগ্রাম আইডি থাকে, আপনার একটা জুম যদি থাকে, তাহলে আপনার এখানে কাজ করা সম্ভব। আপনি কি করবেন, এখানে কাউকে ইনভাইট করবেন স্মার্টলি। এখানে বাড়ি বাড়ি গিয়ে বা রাস্তাঘাটে যাকে তাকে আপনি ইনভাইট করবেন না। এখানে আপনার কাজ হলে যে দোস্ত আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে $2.5 দিয়ে এখানে ইন করা যায়, চাইলে এখান থেকে 250 থেকে 300 কোটি টাকা ইনকাম করা যায়। তোমার যদি বিশ্বাস হয় বা বিশ্বাস না হয় সেটা বড় কথা না। আমি একটা জুম লিঙ্ক দেখছি, তুমি আজকে রাতের জুম লিঙ্কটা, জুম মিটিংটা শুনে আসো। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার সাথে যোগদান করতে পারো বা আমার সাথে তুমি যোগাযোগ করো। আমরা মিটিং করি বাংলাদেশে, ওই যে কেন্দ্রীয় ভাবে রঞ্জু ভাইরা মিটিং করে, আপনারা সেই মিটিংও যাইতে পারেন। আপনি মুখে মুখে কাউকে রাইট বেন্ড বোঝাতে যাবেন না, যারা নতুন গেস্ট বা পুরাতন গেস্ট। বুঝাইতে গেলে আপনি বুঝাইতে পারবেন না, বিশ্বাস করবেন না। $2.5 দিয়ে 250 কোটি টাকা ইনকাম করা যায়। বাংলাদেশের যিনি প্রথম কাজটা শুরু করছেন, উনি বাই দিস টাইম প্রায় 15 লক্ষ টাকা ইনকাম করছেন। ওনার প্রায় মানে 16-17টা বিএনবি উনি অলরেডি জয়েন করে মানে আর্ন করে ফেলছেন। আমরাও কম বেশি আর্ন শুরু করছি, বা সবারই কম বেশি আর্ন হচ্ছে। যারা এখানে অনেকে অ্যাম্বাসেডর আছেন, অনেকে অ্যাচিভার আছেন, অনেকে পাইনার আছেন, তারা বুঝতেছেন মজাটা কি। আমরা প্রতিদিন ওয়ালেটটা খুলে দেখি আজকে কয়জন জয়েন হলো, আমি জানি না কোন টিমে হয়েছে, আমার কোনো একটা লেভেল থেকে ইনকাম আসলো কিনা। এরকম প্রত্যেকেরই কিন্তু এই সুযোগটা কিন্তু আসবে। তো কাজে আমি যদি আরো কথা বলি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বা অনেক বেশি সময় লাগবে। আপনারা যারা এই সিস্টেমটাকে বিশ্বাস করেন, আপনি একটা রিসার্চ করেন, আপনি ডাইরেক্ট জয়েনিং হওয়ার কোনো দরকার নাই এখানে। আপনি 2-3টা জুম মিটিং শুনেন, আমার কথা শুনছেন, আরো যারা কেন্দ্রীয় ভাবে হয় সেটা শুনেন। ইংরেজিতে ভিডিও দেওয়া আছে আপনার ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় রিসার্চ করে আপনার যদি মনে হয় যে না আমি একটা সিস্টেমে একটা সুযোগ পাইছি, মাত্র $2.5 350 টাকা হয়তো বাংলাদেশি টাকায় পরে $3, আজকে প্রায় $3 লাগতেছে যেহেতু বিএনপির দাম বেশি, তাহলে আমি একটা সিস্টেমে যোগদান হয়ে থাকি। তারপর আমার যদি সেরকম 2 জন বন্ধুকে আমি সুযোগ দেই, আপনার পুঁজিটা উঠে যাবে, উল্টা আরো $3 আপনার লাভ হয়ে যাবে। এর চেয়ে সহজ সিস্টেম, এখানে কোনো উইথড্র নাই, কোনো সময় নাই, কোনো কিছু নাই, সেকেন্ডের মধ্যে আপনার টাকাটা আপনার ওয়ালেটে চলে আসবে। এর সাথে বেটার এবং বেস্ট কোনো প্ল্যাটফর্ম আমার জীবনে দেখিনি, বা ভবিষ্যতে যদি আসেও হয়তো একে অনুকরণ করে অনেক কোম্পানি আসবে, বাট আমরা যারা আগে শুরু করেছি আমরা কিন্তু অনেক উপরে এগিয়ে থাকবো, এবং একটা কমিউনিটি কিন্তু এক জায়গায় চলে গেলে আরেক জায়গায় সহজে যেতে চাই না। এটার দেখা দেখি অনেক কোম্পানি হয়তো আসবে, বলবে ডিসেন্ট্রালাইজ, বাট 100% ডিসেন্ট্রালাইজ অনলি রাইট বিএনপি, এছাড়া কোনো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আজ পর্যন্ত এইভাবে মাস কমিউনিটির জন্য আসেনি। তো আমরা সবাই মিলে একসাথে এখানে কাজ করতে চাই। যারা আসছেন, যে আপনাকে দাওয়াত দিছে, মনে করবেন আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ সে এনে দিছে। সুযোগটা আপনি নিবেন কি দিবেন না সেটা আপনার উপর নির্ভর করবে। আশা করি আপনারা যারা নতুন আসছেন আপনারা প্রশ্ন করতে পারেন, পুরাতন যারা যদি কোনো বিষয় থাকে সেই প্রশ্ন আপনারা করবেন, করার পরে আমি বা সালাউদ্দিন আমরা উত্তর দিব। আর এখন আপনার প্যাকেজটা কিভাবে আপগ্রেড করবেন, যারা পুরাতন মেম্বার তাদের জন্য সালাউদ্দিন হয়তো এই বিষয়টা আপনাকে শিখিয়ে দিবে। এরপরে আমরা প্রস্তুত নিব, প্রস্তুত নিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করব। এবং এটা রেকর্ডিং থাকলে এই রেকর্ডিংটা হয়তো আপনারা নতুন গেস্টদের আপনারা শোনাইতে পারেন। তারা যদি মনে করে যে আমাদের কথা শুনে বা আরো বাংলাদেশে মিটিং হয় সে কথাগুলো শুনে বুঝে তারা এখানে আসতে হবে, যে কাউকে এখানে নিয়ে আসবেন না, এটাই হলো আমার শেষ কথা। আমরা চাই আইটি লেভেলে ফ্রিল্যান্সিং করে বাংলাদেশকে আমরা একটা উন্নত দেশে নিব। যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমরা কিন্তু ইউরোপে আমেরিকার না। আমরা $2.5 দেওয়ার সামর্থ্য আছে, ইউরোপ আমেরিকার লোক $2.5 বিশ্বাসই করে না। কাজে আমাদের একটা সুযোগ যে আমরা আসলে মানে যেহেতু গরিব মানুষ বাংলাদেশ ইন্ডিয়াতে বেশি, আমরা $2.5 দেওয়ার মতো সামর্থ্য অনেকেরই আছে যারা অনলাইনে কাজ করি। আমরা একবার টেস্ট করে দেখি না জিনিসটা আসলে কি। আর যদি আমি 2 জনকে জয়েন করাই তাহলে আমার পুঁজিটা উঠে গেল, এক প্রয়োজন আমি এখানে চলে গেলাম। বাট আমার আইডিটা থাকলে আমার পরবর্তী প্রজন্ম কিন্তু একটা সুবিধা ভোগ করতে পারবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, যারা পুরাতন মেম্বার জয়েন করেছেন তাদেরকে, এবং যারা আজকে আমাদের কথাগুলো শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, আপনারা শুনে
যার মাধ্যমে আপনি শুনছেন তার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করার দরকার নাই, সালাউদ্দিনের সাথে যোগাযোগ করার দরকার নাই, আমাদের নিচে জয়েন করার দরকার নাই। আপনি যার মাধ্যমে জয়েন করেন আমরা সবাই একটা টিমের মধ্যেই থাকবো। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। ক্যারি অন সালাউদ্দিন প্লিজ।